হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী সোনা ব্লগস। আমি বর্ণালী নিয়ে এসেছি নতুন ভিডিও। গাইস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো চলো, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো দেখো, আমি যাচ্ছি কোথায়। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি বারমন্দির। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেই জন্য উপোস করেছি, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। তো চলো, এখানে আমার হচ্ছে কিছু জিনিস নেওয়ার জন্য দাঁড়ালো। ওই হচ্ছে বাতাসা, ধূপকাঠি আর হচ্ছে মোমবাতি নেবে বলে। চলো দিদিভাই কিনে নিই। আর এই দিকে দেখো, অন্ধকার করে এসেছে, চারিদিকটা কালো করেছে, মেঘে ঢেকে গেছে। তো এইদিকে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, এই হচ্ছে খালি চারিদিকে, আর ভালো লাগে না। তো দেখো, আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাচ্ছি বারমন্দিরের উদ্দেশ্যে, বাবার মাথায় জল ঢালবো। তো চলো, গল্প করতে করতে চলে এলাম বারমন্দিরে। তো দেখো, জায়গাটা কি সুন্দর না? এদিকে 6টা শিব মন্দির, ওদিকে 6টা শিব মন্দির, তাই হচ্ছে বারমন্দির। তো জায়গাটা খুব সুন্দর, আমাদের বাড়ি থেকে 2-3 মিনিট লাগে আসতে গঙ্গায়। তো দেখো, এইদিকে 6টা শিব মন্দির, আর হচ্ছে ওইদিকে 6টা শিব মন্দির। খুব সুন্দর একটি জায়গা। এখানে অনেক বইয়ের শুটিং হয়, সিরিয়ালের শুটিং হয়, খুব ফেমাস একটি জায়গা। তো চলো, এখানে অনেক অনুষ্ঠানও হয়। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে। বর্ষাকাল, এদিকে বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে। আর আমরা যখন গেছিলাম সময়টাও খুব ভালো ছিল, জোয়ারের জলে আমরা স্নান করেছি। তো দেখো, পুরো গঙ্গাটা ভরা, কি ভালো লাগছে না? জলগুলো ঢেউ এত খেলছে, এত ভালো লাগছে, কি বলবো তোমাদের। তো তারপরে দেখো, দিদিভাই স্নান করতে নেমে গেছে। তো দিদিভাই স্নান হয়ে গেলে আমি নামবো, কেন তোমার জিনিসপত্র ছিল, ওগুলোর জন্য আমি দাঁড়িয়েছিলাম। তো আমি বলি, তুমি স্নান করে আসো, তারপরে আমি স্নান করবো। তারপর দেখো, চারিদিকে কত মানুষ স্নান করছে। আর ওই দিকটা না, বারমন্দির থেকে আমাদের দক্ষিণেশ্বরের বালির ব্রিজটা দেখা যায়। মানে আমাদের বাড়ির এখান থেকে দক্ষিণেশ্বর বেশি দূর না, ওই আধ ঘন্টা লাগে অটোতে গেলে। তো চলো, পুরো ভিডিওটা দেখতে যাবার সঙ্গে থেকে। দিদিভাই তো স্নান হয়ে গেছে, আর এদিকে আমিও স্নান করতে নেমে গেছি। তো দেখো, গঙ্গার জল কি ভালো লাগছে না? চারিদিকে ঢেউ খেলছে, মনে হচ্ছে সাগরের জল। সাগর অত ঢেউ নেই, কিন্তু কি ভালো লাগছে না গঙ্গা, না? খুব ভালো লাগছে চারিদিকে। এই দেখে দেখো, আমি কতগুলো ডুব দিয়ে দিলাম। তো গঙ্গার জলে স্নান করতে কার না ভালো লাগে? তো আমার তো খুব ভালো লাগে স্নান করতে। তো দেখো, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই হবে না, তোমার বেল আইকনটাও টাং করে বাজিয়ে দিতে হবে, কারণ আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে তোমার মোবাইলে গিয়ে পৌঁছাবে নোটিফিকেশন। তো তুমি আগেই দেখতে পাবে। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো। এদিকে আমার স্নান তো কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো, আমি এদিকে ঘটিতে জল ভরে নিলাম। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমার জল ভরা কমপ্লিট, স্নানও কমপ্লিট। তো চলো, এখন তোমার মা গঙ্গাকে একটু পুজো দিয়ে দেবো। তো দিদিভাইয়ের এখানে পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো, এবার আমি তোমার পুজো দেবো। এখানে একটা কাণ্ড হয়েছে, দিদিভাই পান পাতা এনেছিল, পান পাতাটা আনার সময় এটো জায়গায় পড়ে গেছে বলে আর তোমার আনতে পারিনি। তো বাইরে এসে দেখলাম কোনো ফুলের দোকান উঠে গেছে সব। তো কি করব? তারপরে বেলপাতা ছিল, বেলপাতায় তেল সিঁদুর দিয়ে মা গঙ্গাকে তোমার পুজো দিলাম। কি করব, আর পান পাতা না পাওয়ার কারণে বেলপাতা দিয়েই করলাম। তো কি করব, আর না থাকলে ওতেই মা সন্তুষ্ট হবে, তাই না? তো চলো, আমাদের মা গঙ্গা পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার ধূপকাঠি মাকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো।
তো তারপরে দেখো আমাদের মা গঙ্গা থেকেও পুজো দেওয়া হয়ে গেল। তো এখন যাব মন্দিরে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। স্নান কমপ্লিটও হয়ে গেছে, মা গঙ্গাকে পুজো দেওয়াও হয়ে গেছে। এবার যাব শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর মন্দিরটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো মন্দিরে উঠে এলাম। তো চলো জল ঢালবো। তো মেন মন্দিরটা, যে সবথেকে বড় যে মন্দিরটা, ওই মন্দিরটা বন্ধ করে দিয়েছে। তো কী করব, পাশে যে মন্দিরগুলো ছিল সব মন্দিরে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এখানে ধূপকাঠি মোমবাতিও জ্বালানো হয়ে গেছে। তো চলো, আর এইদিকে দেখো তুলসী গাছটা কীভাবে তাপে তাপে মরে গেছে, কীভাবে হচ্ছে তোমার ইয়ে করছে তাপে, মানে মানুষের আর কি বলবো। সাইডেতে তা না, পুরো গাছের মধ্যেখানে জলজ্যান্ত গাছটা তাপে তাপে মরে গেল। তো ওখানটায় আমি দিইনি, আমাদের খুব খারাপ লাগছিলো। তো মন্দিরের এক কোণে দিয়েছি। তো এটা মন্দিরের পেছন সাইডটা। তো আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। জল ঢালার সময় আর না দেখাতে পারিনি, তখন জল ঢালবো না দেখাবো, সেই জন্য আর দেখাতে পারিনি। তো আমাদের জল ঢালা কমপ্লিট। তো আমরা এখন হচ্ছে তোমার বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, বাই।